গুড মর্নিং বলো বলো গুড মর্নিং। এই বাজে সকাল 9:25। আমার এই মাত্র গুড মর্নিং হলো। বলো বলো সকাল সকাল উঠেই আমি খেলু খেলু করতে শুরু করে দিয়েছি। এবার আমি ফ্রেশ হব, জামা কাপড় পরবো। আজকে বুধবার, আজকে আমার ইনজেকশন আছে। বলো বলো আজ আমার সেকেন্ড ডোজ। আমি আজকে খুব কাঁদু কাঁদু করবো। করবে তো সোনা? আমার সোনাদাকে প্যাক দিয়ে দেবে? আমার সোনাদা লাগবে? সোনা একদম কাঁদু কাঁদু করবে না, হ্যাঁ বাবু? এই ওদেরকে বকে দেবো, আসো না। তো চলো 9:25 বাজে, 9:45 মধ্যে টোটোকে আসতে বলেছি, সেই জন্য সোনাকে এখনই আমি রেডি করে দিচ্ছি। এ বাবে এ বাবে, নাও চলো রেডি হয়ে যাও, তারপর তুমি খেলু খেলু করবে। আমার ছোনা আমার ছোনা আমার ছোনা। সকাল সকাল ওর কি ফুর্তি হয়েছে, কি ফুর্তি হয়েছে। হ্যাঁ কি হয়েছে রে? উই বাবে, কালকে ছালালাত একটু ঘুমোতে না দিয়ে ফুর্তি হয়েছে। এই যে আমার ছেলে রেডি হয়ে গেছে, 9:45 মধ্যে টোটো চলে আসবে। ও কত ফুর্তি দেখো, কত ফুর্তি দেখো। আর একটু পরেই আমার ছেলে হ্যাঁ। আমি যাই এবার, ও খেলু করছে করুক, খেলু করো, দুদুন আসছে। হ্যাঁ ওই বলবে ওই বলবে। লাল পোস্টটা বেঁধে দিয়েছি গলায়, কারণ ও সেকেন্ডে সেকেন্ডে দই তোলে, এক্ষুনি নাহলে সোয়েটারটা ভিজিয়ে ফেলবে। সোয়েটার গো, আমার ছেলের কিছুগুলো ভালো গুণ আছে। ওই যে এক্ষুনি যদি কান্না শুরু করে, আর ওকে যে 4 চাকায় বা টোটোয় তোলা হয়, মানে গাড়ি যখন যাবে, সঙ্গে সঙ্গে চুপ হয়ে যাবে, আর একটুও কাঁদবে না। এই যে এই যে এই দেখ এই দেখ এই দেখ এই যে এই যে এই যে এই যে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই যে আমি রেডি হয়ে গেছি, সোনাকে নিয়ে ইনজেকশন দিতে নিয়ে যাব, ওর দ্বিতীয় ভ্যাকসিন। আর এই যে গোপু সোনাকে আমি তাড়াতাড়ি করে তুলে স্নান করাইনি, শুধু জামাটা পাল্টে নকুলদানা দিয়েছি, এসে ওকে স্নান করাবো। মা মর্নিং ওয়াক করতে যে ওর ফুল নিয়ে এসেছে। চলো মা, ঘুমিয়ে পড়েছে তো? টোটো বা মারুতিতে উঠলেই ওর ঘুম, হ্যাঁ তাহার আগেই ও ঘুমিয়ে পড়েছে। বাবাইয়ে বাবাইয়ে, আহা গো, ছেলেটাকে ওরা কাঁদিয়ে দেবে। উঠে টুপি রিয়েটে বেঁধে দিতে হবে। আজো তরুণ কাকু এসে দাঁড়িয়ে আছে। চলো তরুণ কাকু। ও তরুণ কাকু শুয়ে পড়েছে। না তুমি এই দিকটা বসলে তোমার হাওয়াটা অতটা লাগবে না। চলো তরুণ কাকু, হ্যাঁ হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা না, ঘুমিয়ে পড়ো এবার, জড়িয়ে নাও, তাহলে হাওয়াটা লাগবে না। চলে এসো। এই যে চলে এসেছি আমরা। ছেলের দ্বিতীয় ভ্যাকসিন নিয়ে আমরা বাড়ি চলে এসেছি। আমার ছেলে তো প্রচণ্ড কাঁদছিল, তো ছেলে এখন ঘুমোচ্ছে, দোলনায় দিয়েছি রোদ্দুরে, পাপি ওকে দোল দিচ্ছে। আমি চেঞ্জ করে খেয়ে নিই, খেয়ে গোপুসোনাকে তো সেবা দেওয়া হয়নি ভালোভাবে, গোপুসোনাকে সেবা দিই, তারপর তো ছেলের কাছে বসতে হবে। আজকে ছেলের কাছ থেকে একটুও সরা যাবে না, আজকে ছেলে একদম ছাড়বে না, আর প্রচণ্ড কাঁদবে। খাবে? চলো 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 চলো।
পারবি না আপনি যাবো ওই পাটা চাগাতে পারছে না, এখনই কান্না শুরু করবে বলে পারছো না। আবার ছুনু ছুনু করে দিচ্ছে। কে করছে গো? বাবা বাবা বাবে কি পরিষ্কার হচ্ছে। এখন বাজে দুপুর 2:20। আমার এখনো খাওয়া হয়নি। মাকে বললাম মা তুমি খেয়ে নাও, তারপরে আমি খাচ্ছি। এই যে আমার ছেলে ঘুমোচ্ছে এখন। আমাকে ওকে কোল থেকে নামাতেই ভয় লাগছে, কারণ কোল থেকে নামালেই যদি উঠে পড়ে আর কাঁদতে শুরু করে, আর যদি আমি ওকে থামাতে না পারি, প্রচণ্ড ভয় লাগছে। ওই জন্য চুপ করে নিয়ে বসে আছি। আজকে যদি সারাদিন ওকে কোলে নিয়ে বসে থাকতে হয় তাহলে তাই থাকবো, কিন্তু ঠাকুর যেন না কাঁদে, কারণ ও কাঁদতে শুরু করলে আর ওকে থামানো যাবে না। কাঁদবে তো অবশ্যই, কিন্তু কিভাবে ওকে সামলাবো সত্যি বুঝতে পারছি না। প্রথম ডোজের সময় যা কেঁদেছিল, মানে সেই সময় আমি ভিডিও করতে পারিনি, তোমাদের দেখাতে পারিনি। কি বলবো, প্রচণ্ড কেঁদেছিল, প্রচণ্ড। ওকে রাখা যায়নি, কারো কোলে থাকতে চাইছিল না। ওকে নিয়ে ঘুরছি তাও হবে না। খুব কষ্ট পেয়েছিল আমার ছেলে। ঠাকুর যেন এবারে ওকে আর কষ্ট না দেয়। না শোনা, একদম না। বাপরে, হ্যাঁ হ্যাঁ করে দিয়েছে, করে দিয়েছে সোনা। হ্যাঁ হ্যাঁ, ওদের বকে দেবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ গো, হ্যাঁ। কি কষ্ট হচ্ছে বলো বাবু? কি কি? এই যে কই রে চোনা, কে রে? এটা কে বাবু? তোমার কষ্ট হচ্ছে সোনা? কষ্ট হচ্ছে? হয় ওকে নিয়ে বসে থাকতে হবে, নাহলে ওর পাশে কাউকে শুয়ে থাকতে হবে, নাহলে ও থাকছে না। ওর কষ্ট হচ্ছে, ওর মুখ দেখে বন্ধুরা তোমরা বুঝতে পারছো। তাই আজকে আর ওকে বেশি জ্বালাবো না, নাহলে ছেলে আমার কত খেলে। সোনা, ও ওর খুব কষ্ট হচ্ছে। তাহলে চলো বন্ধুরা, আমি ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। তাহলে চলো টাটা, আবার একটা অন্য ব্লগে তোমাদের সঙ্গে আমরা দেখা হবে। শোনা টাটা কর দাও, টাটা করো, টাটা করো পাপা, টাটা কর দাও। ওর মন ভালো নেই।